বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গতকাল রাতে আমাদের পার্শ্ববর্তী রেল স্টেশন রহনপুর থেকে এই ভাইকে আমাদের এলাকার কয়েকজন স্থানীয় যুবকদের সহযোগিতায় নিয়ে আসছিলাম। আসলে ওর পোশাক আশাক বা ওর চেহারা দেখে আমাদের সন্দেহ হয় যে সে হয়তো বা পরিবার থেকে হারিয়ে গেছে। তো তাকে জিজ্ঞাসাবাদ করি যে বাড়ি কোথায়, নাম ঠিকানা, তো ও সব কিছু বলতে পারে। তো তখন আমরা তাকে নিয়ে আসি এবং তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করছি রাত্রেই। আমরা কয়টার দিকে রাতে যোগাযোগ করছিলাম ভাই? 10টার দিকে নাকি 8টার দিকে। তো তার ভাই আসছে, একটু ভাইয়ের সাথে কথা বলি। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। গ্রামের নাম? গ্রাম পূর্বগদমা, জেলা হাতিবান্ধা, জেলা লালমনিরহাট, উপজেলা হাতিবান্ধা, ইউনিয়ন ভেলাগুড়ি। আর গ্রামের নাম হচ্ছে পূর্বগদমা। তো এই শুধু গ্রামটাই বলতে পারে না, বুঝছেন? ও যতটুকু বলছিল সেটা হচ্ছে যে আপনার কদমা না বলে ভেলাগুড়িটাই বলছে, এবং একটা গ্রামের নামও ভেলাগুড়ি আছে, ভেলাগুড়ি আমাদের ইউনিয়ন। আর একটা ওই ভেলাগুড়ি গ্রামের পাশে মনে হয় আপনাদের এই পূর্ব পাশের গ্রামে আমাদের পূর্বগদমা। তো ওরা ওই আমি যাকে ফোন দিয়েছিলাম যে গ্রাম পুলিশ, সে ওই মেম্বারকে করে, মেম্বার আপনাদের ওয়ার্ডে, তাই না? আমরা যখন কালকে ফোন দেয় তখন ওরা অল্প সময়ের মধ্যে আসলে পেয়েছিলাম তার পরিবারটা। তো তাকে আজকে আসলে পায়ে পরিষ্কার করছি। একটু আগে আমি একটা ছোট একটা ভিডিও দিয়েছিলাম, দেখেছেন? ভালো বসো, পানামায় বসো। ওরা কীভাবে বসে আছে দেখো। এরা তোমার ভাই? তোমার নাম কি? মমিন। ইন্ডিয়া বাড়ি না বাংলাদেশ? ইন্ডিয়া। বাংলাদেশ কতদিন আগে গেছো? 1 বছর আগে। 1 বছর হয়ে গেল আসা, এর মধ্যে আবার হারিয়ে গেছো প্রায় 8.5 মাস। ওদের বাড়ি কিন্তু ইন্ডিয়াতেও আছে, হিন্দি ভাষা বলতে পারে। তো বাংলাদেশে আসছে এই ছেলেটা 1 বছর আগে, আসার কিছুদিন পরে লালমনিরহাট থেকে হারিয়ে যায়। তার মানে আপনাদের 2 দেশেই পরিবার আছে, বসবাস করেন নাকি? তো এই অবস্থায় হারানোর পরে ওনারা একটা জিডি করছিল, এই যে সেই জিডির কপি এটা। এই জিডিটা আসলে অনেক মূল্যবান জিডি। যাদের পরিবারের লোক হারিয়ে যায় তারা সাথে সাথে থানায় যাবেন, জিডি করবেন। যদি কোনো মানুষকে কোনো জায়গাতে না পাওয়া যায়, মানে পরিবার খুঁজে না পাওয়া যায়, যদি আপনার থানায় ইনফর্ম করেন তাহলে এখানে একটা মজা আছে। আমি এদের পরিবার খুঁজে না পাইতাম রাত্রে, তাহলে একে আজকে থানায় নিয়ে যেতাম। থানায় নিয়ে যে আমি জিডি করতাম, যখন এর চেহারা এর ফটো দিয়ে আমি জিডি করতাম, তখন হতো কি জানেন? বাংলাদেশের যত থানা আছে সব থানায় মেসেজ চলে যেত। মেসেজ গেলে হাতিবান্ধা থানার কাছে মেসেজ যেত, তখন দেখতো যে এই ছেলেটা কোথায় আছে, নাচল থানার আন্ডারে। সহজেই কিন্তু পরিবার খুঁজে পাওয়া যায়। যাদের পরিবার থেকে সদস্য হারিয়ে যায় তাদের উদ্দেশ্যে আবারও বলছি, আপনাদের বয়স্ক বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে অনেক সময় হারিয়ে যায়। কেউ সুস্থ সবল শরীরে হারায়, আবার অনেকে ভারসাম্যহীন হওয়ার কারণে হারায়। কাজেই আপনারা হারানোর সাথে সাথে 1-2 দিনের মধ্যে থানা জিডি করবেন। এই জিডি করার ফলে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা কিন্তু ছড়িয়ে যাবে। কাজেই এই মানুষগুলোকে তখন খুঁজে পাওয়া সহজ হবে। কারণ এখন বর্তমানে যে সোশ্যাল যুগ, সোশ্যালের মিডিয়া, এই কেউ না কেউ তাকে ফেসবুকে আনবে। ফেসবুকে আনলেই তার পরিবার খুঁজবে। যদি না পায় তাকে যদি পুলিশের কাছে নিয়ে যায়, পুলিশ যখন জিডি চেক করবে তখন দেখবেন তার চেহারার সাথে কিছুটা মিলবে। সম্পূর্ণ না মিললেও 50% মিললেও কিন্তু ওখানে যখন যোগাযোগ করা হবে তখন তার পরিবারের লোকজন হয়তো বা শনাক্ত করবে যে এটাই তাদের হারিয়ে যাওয়া আপনজন। কাজেই এই ভুলটা করবেন না। যাদের পরিবারের সদস্য হারিয়ে যায় তারা অবশ্যই জিডি করবেন। দ্বিতীয়ত, ফেসবুকে প্রচার করতে থাকবেন। পান না বলে যে আপনি বিরক্ত হয়ে যাবেন এটা না, হাল ছেড়ে দিবেন তা না। প্রচার করতে করতে এক সময় দেখবেন যে কেউ না কেউ আপনার ওই পোস্ট দেখার পর এমন এক এলাকায় পড়ে আছে সেই লোক, যে তাকে খুঁজে আপনার হাতে তুলে দিবে। কাজেই সোশ্যাল মিডিয়াতে প্রচার করার অনেক লাভ আছে। আমরা সোশ্যাল মিডিয়ার মারফতে আজ পর্যন্ত লোক দিলাম কত? 969 জন। আমাদের আজকের আপডেট সফল পর্ব হচ্ছে 969 জন। এই পর্যন্ত আপনাদের সহযোগিতায় আমরা এভাবে 969 জন মানুষকে পরিবারের কাছে হস্তান্তর করলাম, যারা 2-4 দিন, 2-4 মাস, 2-4 বছর, এমনকি 20, 30, 40, 50 বছর পর্যন্ত হারিয়ে যারা রাস্তায় ঘুরছিল। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আপনারা আমাদের সাথে আছেন। আমাদের মানবিক টিম এতগুলো মানুষকে, বাংলাদেশের প্রায় জেলা, এমন কোনো জেলা নাই যেখানে
আমাদের কাছ থেকে লোক নিয়ে যায়নি। আমরা গতকালকে দিলাম প্রায় 18-20 বছর হারিয়ে থাকা এক বয়স্ক বৃদ্ধা মাকে, যার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা। তার কিছুদিন আগে একজনকে দিলাম লালমনিরহাটের আপনার এই হাতিবান্ধার যে তিস্তা এলাকা আছে না, তিস্তা এলাকার একজনকে আমরা দিলাম প্রায় 40 বছর আগে, যিনি পরিবার থেকে চলে আসছিলেন, বিভিন্ন মাজারে থাকতেন। সে লোককে আমরা তার পরিবার খুঁজে পরিবারে হস্তান্তর করেছি। তা আমাদের এই হচ্ছে এই মানবিক টিমের কাজ। প্রতিদিন 1-2 মানুষকে আমরা রাস্তা থেকে নিয়ে আসি এবং পরিবার পর্যন্ত পৌঁছে দিই। একটু ভাইদের সাথে কথা বলি আর একটু। আপনার এই ছোট ভাইকে পাওয়ার পরে আমাদের মাধ্যমে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো হচ্ছে ভাই, আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আপনারা অনেক সুন্দর একটা মানবিক কাজের মধ্যে আছেন। তো হচ্ছে বিশেষভাবে আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ এরকম কাজ খুবই কম লোকজনই করে আমাদের দেশে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, আপনারা আমাদের সাথে যুক্ত থাকলে যদি এই ছেলেটা আবার কখনো হারিয়ে যায়, আমাকে একটু বলবেন যে ভাই হারিয়ে গেছে, দেখবেন আমরা কেমনে খুঁজে বের করি। আমাদের ফেসবুকে একটা মনে করেন যে জাদুর কাঠি আছে। আমাদের যে মানবিক টিমের যে গ্রুপ আছে সারা বাংলাদেশে, এটাকে জাদুর কাঠি বলে। আলাদিনের চেয়ারাগের মতোই কিন্তু আমরা, আপনারা যে দেখছেন না, তো আলাদিনের চেয়ারাগের মতোই আমাদের এই সারা বাংলাদেশে কিছু স্বেচ্ছাসেবক আছে, মানবিক কর্মী আছে, যাদের মাধ্যমে কঠিন মুহূর্তগুলো আমরা সফলতার মুখ দেখেছি। 30-40 বছর হারিয়ে থাকা মানুষকে পরিবারে পৌঁছে দেওয়া, এটা আসলে খুব সহজ কথা নয়। যারা টোটালি কিছু বলতে পারে না, তাদেরও আমরা পরিবার খুঁজে বের করছি। এই যে আমি বললাম যে তেলেগু ভাষা, যেটা আমি তো বুঝি না, আমার 14 গোষ্ঠীতেও বুঝে না, সেই লোকেরও আমরা পরিবার খুঁজে বের করেছি প্রায় 1 মাস আগে, এবং আমাদের কাছে আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে এই মুহূর্তগুলো হচ্ছে খুশির মুহূর্ত। কারণ এই ছেলেটি রাস্তায় আজকে 8 মাস ঘুরছে। যদি আরও 2-4-8 বছর ঘুরতো, তাও মনে হয় পরিবার খুঁজে পাওয়া সম্ভব ছিল না। কেন? যে তার আগে খাবার দেয়, হ্যাঁ, জিজ্ঞাসা করে না কেউ যে বাড়ি কোথায়, কোত্থেকে আসছেন, কি ভালো কি মন্দ, খাবার দিলে চলে গেল। আর একটা কারণ আছে কি, এরা দীর্ঘদিন রাস্তায় থাকার কারণে এদের শরীরে যে ময়লা দুর্গন্ধ জমে যায়, এই কারণে মানুষ এদের কাছে বসতে চায় না। মুসলিমেই কিছু লোক আছে যারা এই মানুষগুলোকে ভালোবাসে, এই মানুষগুলোর জন্য কাজ করি, যার কারণেই আমরা এই পর্যন্ত এই যে 969 জন মানুষ আমরা পরিবহন পাঠাইছি। আপনারা যে আমাদের পাশে আছেন বিভিন্ন এলাকা থেকে, দেশ এবং প্রবাস থেকে, সকলের প্রতি আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তাহলে ওর নাম